বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ইতিপূর্বে আমরা রিভিশন ক্লাস 10 পর্যন্ত সম্পন্ন করেছি। আজ আমরা রিভিশন ক্লাস 11 স্টার্ট করতে যাচ্ছি। রিভিশন ক্লাস 11-এ লেসন 4 আমরা দেখতে পাচ্ছি দি সেন্টেন্স অ্যাকর্ডিং টু কজেটিভ related verb. The sentence according to causative related verb. তো আমরা শুধু সেন্টেন্সের উপর পড়ে আসি, অর্থাৎ সেন্টেন্স কতভাবে হতে পারে। সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সেন্টেন্স অ্যাকর্ডিং টু কন্ডিশনাল। এবার দেখতেছি সেন্টেন্স অ্যাকর্ডিং টু কজেটিভ রিলেটেড ভার্ব। তো যাই হোক, এখানে কজেটিভ সেন্টেন্স কীরকম হতে পারে তার একটা ডেফিনেশন আমরা দেখি। দি কজেটিভ ভার্ব ইজ এ কমন স্ট্রাকচার ইন ইংলিশ। ইংরেজিতে কজেটিভ ভার্ব একটা কমন স্ট্রাকচার। ইট শোজ দ্যাট সামবডি অ্যান্ড সামথিং ইজ ইনডাইরেক্টলি রেসপন্সিবল ফর অ্যান অ্যাকশন। অর্থাৎ ইহা আপনাকে যেটি কতিপয় মানুষকে বা কোনো কিছুকে ইনডাইরেক্টলি মানে ইঙ্গিত করে বুঝায় কোনো একটা কাজের জন্য, সরাসরি বুঝাবে না, মানে ইঙ্গিতময়ভাবে বা অন্য কোনো একটা ইঙ্গিত দিয়ে বুঝাবো আর কি। যাই হোক, দি সাবজেক্টস ডাজ নট পারফর্ম দ্য অ্যাকশন ইটসেলফ। অর্থাৎ ইহার কাজটা সাবজেক্ট মানে সরাসরি নিজে কাজটা করে না, মানে অন্য একটা ইঙ্গিত দিয়ে অন্য একটা ভাবে বোঝায়। বাট কজ সামওয়ান, না কেউ না কেউ এটা একটা ঘটায়, অথবা সামথিং ইলস ইত্যাদি টু ডু ইট ইনস্টেড। এবার আমরা ডিটেলস দেখি। ডিটেলস বিলো। At a glance about causative related verbs: make, let, have, help, get. Here 5 causative verb. 5 causative verb আমরা বেশিরভাগ ইংরেজিতে লক্ষ্য করে দেখি। make, let, have, help, get। তো এখানে পজিটিভ ভার্বের ব্যবহার নাম্বার 1-এ আমরা মেক, লেট, হ্যাভ, হেল্প, 5টির মধ্যে এখানে 4টি, শুরুতে 4টি কিভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখতে যাচ্ছি। তো যদি মেক, লেট, হ্যাভ, হেল্প বসে, তারপর পার্সোনাল অবজেক্ট বসবে, তারপর বসবে V1 বা ভার্বের বেস ফর্ম। উদাহরণে আমরা দেখতে পাই, এক্সাম্পলস: ইউ মেক মি স্টাডি, রাইট? হিয়ার ফলোইং মেক, এখানে মেক বসেছে নিয়ম অনুযায়ী, তার পরবর্তীতে নিয়ম অনুযায়ী পার্সোনাল অবজেক্ট, এই সে পার্সোনাল অবজেক্ট, তারপর V1 স্টাডি অথবা রাইট দেওয়া হয়েছে। এখানে শর্ত পূরণ করেছে, তার মানে এটা কজেটিভ রিলেটেড সেন্টেন্স বা ভার্বের ইউজ করা হয়েছে। ইউ মেক মি স্টাডি। আবার দেখি, হি লেটস হার গো অ্যাব্রড। এখানে লেটস বসেছে, তারপর হার বসেছে যা পার্সোনাল অবজেক্ট, তারপর V1 হিসাবে গো বসেছে, শর্ত পূরণ করেছে। আবার দেখি, আই হ্যাভ হিম কাট মাই হেয়ার। এখানে হ্যাভ বসেছে, শর্ত অনুযায়ী অবজেক্ট বসেছে এবং কাট, এটা ভার্বের V1 বা বেস ফর্ম। কাটের 3টি ফর্মই একই রকম, কাট,
কাট কাট। তো এখানে দেখেন ইউ মেক মি স্টাডি, এখানে ইউ কিন্তু সে সেখানে নিজে কাজটা করতেছে না, মানে আমাকে দিয়ে পড়ায় নিতেছে, লেখায় নিতেছে। এখানে অবজেক্টকে দিয়া বা কোনো একটা লোককে দিয়া কাজটা করাই নিতেছে আমাকে দিয়া। তারপরে হি লেটস হার গো অ্যাব্রোড, এখানে হি কিন্তু মিশনে যাচ্ছে না, বিদেশে যাচ্ছে না, হার যাচ্ছে, হারকে যাওয়ার একটা সুযোগ করে দিচ্ছে, যেতে দিচ্ছে। তার মানে সাবজেক্ট এখানে ইনডাইরেক্টলি, এখানে বলা হয়েছিল ইনডাইরেক্টলি রেসপন্সিবল ফর অ্যান অ্যাকশন, এই সংজ্ঞায় বলা হয়েছে ইনডাইরেক্টলি রেসপন্সিবল ফর অ্যান অ্যাকশন, তার সাথে এখানে মিল রয়েছে। তারপর ধরেন আই হ্যাভ হিম কাট মাই হেয়ার, এখানে আই কিন্তু চুল কাটছে না, হ্যাঁ, আই কিন্তু এখানে চুল কাটতেছে না, এখানে আই হিমকে দিয়ে কাটিয়ে নিচ্ছে। আই হ্যাভ হিম কাট মাই হেয়ার, আমি তাকে দিয়ে আমার চুল কাটিয়ে নিই। তারপরে হি হেল্পস মি রাইট, এখানে এই মি, হি হেল্পস মি রাইট, সে আমাকে হেল্পস মি রাইট, সে আমাকে লেখায় সাহায্য করে না। এখানে এখানে বাংলা হবে সে আমাকে লেখায় সাহায্য করে, এরকম হবে না। আমি তাকে লেখায় সাহায্য করি, আমাকে সাহায্য করা হয়, এরকম কিছু বোঝায়। আমরা নাম্বার 2 দেখি, মেক লেট পার্সোনাল অথবা থিংস অবজেক্ট। প্রথম আমরা দেখেছিলাম পার্সোনাল অবজেক্ট, মেক লেট হ্যাভ হেল্প, এরপরে বসেছিল পার্সোনাল অবজেক্ট, এখানে পার্সোনাল অবজেক্ট বসবে মেক লেট, উপরের দুইটা জিনিস আছে, মেক আছে লেট আছে, এই দুইটা জিনিস আছে, দুটি পজিটিভ ভার্ব আছে নিচে, কিছুটা সাদৃশ্য রয়েছে। এখানে মেক লেটের পরে কিছু পার্সোনাল অবজেক্ট বসবে অথবা জিনিস বসবে। উপরে V1 বসেছিল বা বেস ফর্ম বসেছিল, এখানেও V1 বা বেস ফর্ম বসবে। এক্সাম্পল দেখি আমরা, দি ডক্টর মেক্স দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন। এখানে দেখেন ডক্টর একটা সাবজেক্ট, মেক্স হলো পজিটিভ ভার্ব, তারপর পার্সোনাল অবজেক্ট V1, পার্সোনাল অবজেক্ট তারপরে V1 বসেছে, অর্থাৎ উপরের শর্ত পূরণ করেছে। তারপর আই মেক দ্য মেশিন, আই মেক দ্য মেশিন ওয়ার্ক, মেশিনটা দিয়ে কাজ করায়। ঠিক আছে, তো আই কিন্তু এখানে কাজ করে না, মেশিনকে দিয়ে কাজ করানো হচ্ছে। তারপর আই লেট হিম কাম ইন হোম, এখানে আই কিন্তু কাজ করছে না, হিম এর আসার কাজ হচ্ছে। তারপরে হি ইজ লেটিং দিস কার ড্রাইভ স্লো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত, আমরা পরবর্তী ক্লাস করব ফ্রিলি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।